नमस्कार बंधुरा, आज के तुम्हारे साथे खूबी सिम्पल भावे एक चिकेन पकोड़ार रेसिपि शेयर करब। और ये चिकेन पकोड़ाटा खेतेও किन्तु खूबी टेस्टी है। तो चलो रेसिपिटी देखे नाओ। चिकेन पकोड़ा बानानोर जन्य आमी एखाने 500 ग्राम मतो बोनलेस चिकेन निয়েছি। चिकेनटाके भालो करे धुए परिष्कार करे रेखेছি और चिकेनगुलोके छोटो छोटो टुकरो करे केटे निয়েছি। एरपर चिकेनटा मैरिनेट करे नेब। तार जन्य दिए दिচ্ছি 2 চামচ ভিনিগার। एरपर दिए देब हाफ চামচ নুন। দিয়ে এবার চিকেনটা ভালো করে একটু ম্যারিনেট করে নেব। এই চিকেনটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এরপর সেকেন্ড ম্যারিনেশন করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য ব্যবহার করছি। দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ তন্দুরি মশলা। এরপর দেব ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ কাসুরি মেথি। এরপর দেব দুটো পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এবার সবকিছু ভালো করে মেখে নেব। সবকিছু ভালো করে মেখে নেওয়ার পর এরপর দিয়ে দেব 2 চামচ কর্নফ্লোর আর দেব 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর কর্নফ্লোর দেওয়ার ফলে চিকেন পকোড়াটা কিন্তু খুব মুচমুচে হবে। এরপর দিয়ে দেব একটা ডিম। দিয়ে এবার সবকিছু খুব ভালো করে মেখে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো। এই সময় দিয়ে দেব 1 চামচ চাট মশলা। দিয়ে সবকিছু ভালো করে মেখে নেওয়ার পর আবারও আমি 30 থেকে 45 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দেব। 30 থেকে 45 মিনিট পর পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব আর চিকেন পকোড়াগুলো ভেজে নেব। চিকেন পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে রাখতে হবে। খুব বেশি হাইতে করে ভাজবো না, তাহলে চিকেনগুলো উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর চিকেন পকোড়াগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তন্দুরি মশলা যেহেতু একটু ঝাল ঝাল হয় তাই জন্য আমি এখানে এক্সট্রা করে কোনো লঙ্কা ব্যবহার করি। চিকেন পকোড়াগুলো ভাজার সময় চিকেনগুলোর ওপরে এরকম হাতের সাহায্যে একটু অল্প অল্প করে তেল দিয়ে দেব। এরপর দেখো চিকেন পকোড়াগুলোর একটা সাইড হয়ে যাওয়ার পর অপর সাইডটাও উল্টে দেব। চিকেন পকোড়াগুলো ভাজতে আমার 10 মিনিট মতো সময় লেগেছে। তো দেখো চিকেন পকোড়াগুলো আমার কিন্তু ভাজা হয়ে এসছে আর চিকেন পকোড়াগুলো দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার চিকেন পকোড়াগুলো তুলে নেব। এবার একই রকম ভাবে যে বাকি চিকেনগুলো ছিল সেইগুলো ভেজে নেব। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে যে বেল আইকন আছে ওটা কিন্তু অবশ্যই করে ক্লিক করে দিও আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখো চিকেন পকোড়াগুলো আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে। এবার চিকেন পকোড়াগুলোর ওপরে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি আর এই চিকেন পকোড়াগুলো আমি টমেটো কেচাপ আর পেঁয়াজের সাথে সার্ভ করব। বাড়িতে যদি অল্প চিকেন থাকে তাহলে অবশ্যই একবার এইরকম ভাবে চিকেন পকোড়া বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো আজকের মতো বিদায় বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।